নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। খেলা হবে নিয়ে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। আজ শুরুতে যে খবরে চোখ রাখবো, বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনে শেষে চালকের আসনে ভারত। শুক্রবার থেকে শুরু হওয়া পার্থ টেস্টের প্রথম দিনে ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র 150 রানে। অভিষেক হওয়া নীতিশ কুমার রেড্ডি এবং ঋষভ পন্থ ছাড়া বাকি ব্যাটারেরা উল্লেখযোগ্য রান পাননি। আবারও ব্যাট হাতে ব্যর্থ ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তবে এই দিন দলের ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিয়েছে বোলাররা, বিশেষ করে অধিনায়ক যশপ্রীত বুমরা। একাই তুলে নিয়েছেন 4 উইকেট। তার বিধ্বংসী বোলিংয়ে 67 রানে 7 উইকেটে হারিয়েছে আয়োজকরা। প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ ভারতের। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একবার জানিয়ে রাখবো, বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিনের টেস্টে চালকের আসনে রইল ভারত। আর শুক্রবার থেকে শুরু হলো পার্থ টেস্ট। আর এই প্রথম দিনেই ভারতের ইনিংস কিন্তু খুব একটা লক্ষণীয় ভালো হলো না। তার কারণ মাত্র 150 রানেই গুটিয়ে যেতে হলো। অভিষেক হওয়া নীতিশ কুমার রেড্ডি এবং ঋষভ পন্থ ছাড়া বাকি ব্যাটাররা উল্লেখযোগ্য রান পাননি। এছাড়াও রয়েছে যশপ্রীত বুমরা, এছাড়াও বিরাট কোহলির খেলাও খুব একটা লক্ষণীয় করার মতো বিষয় ছিল না। আজকের দিনের খেলা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি। অর্ক, এই মুহূর্তে আজকে যে খেলা, সেই খেলা সম্পর্কে আজকে সারা দিনটায় যে ভারতের খেলাটা ঠিক কোন দিকে এগোলো, কি পথ ধরলো, সেটা যদি একটু বিস্তারিত জানাও দর্শকদের। দেখো বৃষ্টি, কথায় আছে যে মর্নিং শোজ দ্য ডে, একটা ইংরেজিতে একটা প্রবাদ। অর্থাৎ তোমার দিনের শুরুতেই আভাস পাওয়া যায় যে গোটা দিনটা কিরকম যাবে। অথচ এই প্রবাদটা কিন্তু আজকে যে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিন যদি তুমি দেখো, তাহলে সেই কথাটা কিন্তু খাটে না। কারণ যেরকমটা দেখেছি আমরা, যে পার্থ টেস্ট শুরু হবে, বৃষ্টির একটা সম্ভাবনা ছিল। পিচ পার্থ টেস্টে সবসময় কিন্তু পার্থের যে পিচ, সেটা পেস বোলিং এর সহায়ক একটা পিচ তারা করেন। এবং যদি আমরা কিছু বছর পিছিয়েও যাই, তাহলেও এই পিচ এই ফাস্ট বোলিং কে খেলতে অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু বিদেশি যে সমস্ত দলেরা এসছে তাদেরকে কিন্তু প্রায় নাস্তানাবুদ হতে হয়েছে। এবং এই বর্ডার গাভাস্কার ট্রফি এবছরে শুরু হওয়ার আগেও তোমার বিভিন্ন অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেটার তারা কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দেওয়া শুরু করেছিল ভারতীয় ক্রিকেটারদের। কখনো যশস্বী জয়সওয়াল, কখনো বিরাট কোহলিকে তারা বলছিল যে উনি ফর্মে নেই, পার্থের এই পিচে তিনি কি করে সামলাবেন। বারবার আমরা রিকি পন্টিং বা বিভিন্ন এক্স প্লেয়ার যারা আছেন তাদেরকে এই ধরনের মন্তব্য আমরা করতে শুনেছি। সেই পার্থের পিচে ভারত কিন্তু প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার অস্ত্রেই কিন্তু অস্ট্রেলিয়াকে ঘায়েল করে দিয়েছে বলা যায়। অর্থাৎ যদি আমি যেরকমটা বলছিলাম যে দিনের শুরুতে কিন্তু আভাস পাওয়া যায়নি যে দিনের শেষটা এত ভালো হবে। ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা, কারণ প্রত্যাশা মতো এই ম্যাচে নেই রোহিত শর্মা, ভারতের অধিনায়ক। তার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, তিনি ভারতে ছিলেন। তিনি 24 তারিখ দলের সঙ্গে যোগ দেবেন। এই টেস্টে তিনি খেলতে পারেননি। শুভমান গিল খেলতে পারেননি চোটের কারণে। সরফরাজের চোট আছে, সরফরাজকেও দলে রাখা হয়নি। তার পরিবর্তে তোমার নীতিশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানার আজকে ডেবিউ হয়েছে। এরকম একটা নতুন দল। এবং যদি আমরা অস্ট্রেলিয়া টিমের দিকে এবং ভারতীয় দলের দিকে দেখি, তাহলে একমাত্র ন্যাথান ম্যাকসওয়েল বাদ দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া টিমের প্রত্যেকেই অভিজ্ঞ ক্রিকেটার। তাদের বিরুদ্ধে একটা অনভিজ্ঞ দল নিয়ে ভারত কিন্তু প্রথম দিন যথেষ্ট লড়াই করেছে বলা চলে। এবং ভারতের ইনিংস 150 রানে শেষ হয়ে গিয়েছে। তোমার নীতিশ কুমার রেড্ডি আজকে যার অভিষেক হয়েছে, তিনি 41 রান দলের সর্বোচ্চ রান করেছেন। এছাড়াও ঋষভ পন্থ অনবদ্য ব্যাটিং। আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভারতীয় ক্রিকেট দলে একজন এমন ক্রিকেটার থেকে যাকে বাদ দিয়ে ভারতের টেস্ট দল তৈরি করা সম্ভব, তিনি কিন্তু ঋষভ পন্থ। এবং আজকেও যেরকম ভাবে অস্ট্রেলিয়ান পেস বোলার অর্থাৎ মিচেল স্টার্ক, জশ হেজেলউড এবং প্যাট কামিন্সের সামনে যেরকম চোখ রেখে তিনি ব্যাটিং করলেন, অনবদ্য একটা নো লুক 6 মেরেছেন তিনি, অনেকটা 360 ডিগ্রি টার্ন করে। কোনো ভাষাই কোনো পরিভাষাই সেই শটকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয়।
প্রচন্ড, মানে তিনি একটা, তুমি জানো যে দীর্ঘদিন বাইরে ছিলেন একটা মানে রোড ইনজুরির পরে, এবং সে তারপরে ফিরে আসার পরে যেরকম ভাবে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছে, অনবদ্য ব্যাটিং। তোমার পাশাপাশি যদি আমরা দেখি যে নীতিশ কুমার রেড্ডি এবং কে এল রাহুল ওপেনিংটা খুব ভালো শুরু করেছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু যে বড় ইনিংসের দরকার সেটা তিনি খেলতে পারেননি। এবং তোমার দেবদত্ত পারিক্কর খুব অভিজ্ঞ ক্রিকেটার নন, রান পাননি। যশস্বী জয়সওয়াল তিনিও অস্ট্রেলিয়ার মাটিতে নতুন, রান পাননি। ব্যাটিং অর্ডার আজকে কিন্তু পুরো ভারতের ব্যর্থ, কিন্তু বল হাতে যখন তারা রান চেস করছে অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাটিতে, তখন কিন্তু ভারতীয় পেস বোলিং কিন্তু একেবারে যাকে বলে জাদু দেখিয়েছেন। এবং জসপ্রীত বুমরা এই ম্যাচে অধিনায়ক, একেবারে অধিনায়কোচিত বোলিং তিনি কিন্তু আজকে করেছেন। 10 ওভারে 17 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন সিরাজ। আর একজন অভিজ্ঞ বোলার, তিনিও 9 ওভারে 17 রানে 2 উইকেট নিয়েছেন হর্ষিত রানা। সব থেকে গুরুত্বপূর্ণ, এবং ভারতের বিরুদ্ধে যেই ক্রিকেটার সবসময় ভালো খেলেন, সেই বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে তোমার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সব ভারতের বিরুদ্ধে সবসময় জ্বলে ওঠেন সেই ট্রাভিস হেড। সেই ট্রাভিস হেডকে কিন্তু আজকে হর্ষিত রানা ফিরিয়ে দিয়েছেন। পরে ওভারঅল যদি দিনের শেষে দেখা যায়, তাহলে কিন্তু 67 রানে 7 উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এবং দ্বিতীয় দিনের শুরুতে যদি ভারত অস্ট্রেলিয়াকে তাড়াতাড়ি করে অল আউট করে দিতে পারে, তাহলে এই ম্যাচ পার্থ ম্যাচেও কিন্তু ভারত জিতে মাঠ ছাড়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি, একদমই। তবে আরো একটি প্রশ্ন থেকে যাচ্ছে, যেমন আমরা দেখছি পার্থ টেস্টের প্রথম দিনে ভারত খানিকটা দাপট দেখিয়েছে, সেটাও তাও বোলিং অর্ডারে, ব্যাটিং অর্ডারে নয়। সেদিক থেকে দেখতে গেলে বিরাট কোহলি আজকেও ব্যাট হাতে খানিকটা ব্যর্থ ছিলেন। তো এই বিষয়টি ভারতীয় ক্রিকেট দলকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে? দেখো, বিরাট কোহলির একটা অফ ফর্ম চলছে। আমরা যেরকম নিউজিল্যান্ড সফরও দেখলাম যে মাফ করবেন, নিউজিল্যান্ড সিরিজেও আমরা দেখেছি যে বিরাটের ব্যাটে রান আসছে না। কিন্তু বিরাট কোহলি এমন একজন মাপের ক্রিকেটার বৃষ্টি, যে তাকে বাদ দেওয়াও কিন্তু মুখের কথা না। অর্থাৎ নির্বাচকদের অবশ্যই বিরাট কোহলির যে কারেন্ট যে ফর্ম, সেটা কিন্তু তাদেরকে ভাবাবে অবশ্যই। কিন্তু বিরাট কোহলি এমন একজন মাপের ক্রিকেটার, তিনি ভারতীয় ক্রিকেটে গত প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে যেভাবে তিনি নিজেকে প্রমাণ করেছেন, সেখানে বিরাট কোহলির কিন্তু নিজেকে প্রমাণ করার কিছু থাকে না। কিন্তু পাশাপাশি এটাও বুঝতে হবে যে যেখানে একটা অনভিজ্ঞ দলে অনেকে ডেবিউ করছে, সেখানে একটা অস্ট্রেলিয়ার মতো একটা পেস বোলিং অর্ডার, যাদের এই মুহূর্তে মানে বেস্ট বলা ছিল, ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অর্ডার, তোমার প্যাট কামিন্স রয়েছে, মিচেল স্টার্ক রয়েছে, জস হ্যাজেলউড রয়েছে, তোমার ন্যাথন লিও রয়েছে, তাদের সামনে তোমার যশস্বী জয়সওয়াল বা দেবদূত পারিক্কররা অবশ্যই তারা ভালো ইনিংস খেলবেন। কিন্তু একটা দলে যারা অভিজ্ঞ ক্রিকেটার, তাদেরকে কিন্তু আলাদা করে দায়িত্ব নিতে হবে। সেখানে বিরাট কোহলি, সেখানে রোহিত শর্মা, সেখানে কে এল রাহুল, সেখানে ঋষভ পান্ত, এই ধরনের যারা ক্রিকেটার রয়েছেন, যাদের বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে কিন্তু এই বাড়তি দায়িত্ব নিতে হবে বৃষ্টি। সেইখানে তোমার আজকে যেরকম বিরাট কোহলি তোমার যেভাবে আউট হলেন, এবং আমার মনে হয় যে আরো তাকে কিন্তু অনেকটা দায়িত্ব তার নেওয়া উচিত ছিল। পাশাপাশি কে এল রাহুল, তিনিও শুরু যথেষ্ট ভালো ব্যাটিং করছিলেন, তার আউটটা নিয়েও একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। কিন্তু তোমার সর্বোপরি আমি যেটা বলবো যে অস্ট্রেলিয়ার এমন একটা পিচ, যে পিচে কিন্তু বিরাট কোহলি ভালো, এবং যদি অতীতের রেকর্ড দেখা যায়, তাহলে ভারতীয়দের মধ্যে মানে সাফল্য যে সমস্ত ব্যাটাররা পেয়েছে, তার মধ্যে অন্যতম কিন্তু বিরাট কোহলি। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলি একটা বিগ ফ্যাক্টর, সেটা অস্ট্রেলিয়ান বোলাররাও জানে। সেই জন্য সিরিজ শুরুর আগে থেকেই তোমার কখনো রিকি পন্টিং, কখনো টিম পেন, এরা বিরাট কোহলিকে বিভিন্নভাবে মাইন্ড গেমে ব্যস্ত রাখার চেষ্টা করছিল, যেটা অস্ট্রেলিয়ান ক্রিকেটের একটা লেগাসি বলা চলে, যে মাইন্ড গেমে আগে বিপক্ষকে হারিয়ে দাও, মাঠে তারা এমনি হেরে যাবে। এটা কিন্তু যদি বিরাট কোহলি, আমার যেটা ধারণা, সেটা বিরাট কোহলি কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে ফিরবে, মানে রানে ফিরবে। তো প্রথম ম্যাচে জাস্ট ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংস হয়েছে, এখনই হয়তো হতাশ হওয়ার কিছু নেই। ফার্স্ট টেস্ট পরে বোঝা যাবে যে বিরাট কোহলি
কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তবে বিরাট কোহলি কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় যে সমস্ত ক্রিকেটাররা রয়েছে পেস বোলিং এর এগেনস্টে এখনো পর্যন্ত কিন্তু বিরাট কোহলি যথেষ্ট তিনি মানে স্ট্রং একজন ক্রিকেটার, অনেক অভিজ্ঞতা রয়েছে, প্রচুর রান তিনি সব ফরম্যাটের ক্রিকেটে করেছেন, ওভারসিজ সমস্ত মাঠে বিরাটের সেঞ্চুরি রয়েছে। তবে বিরাটকে নিয়ে এত মাথা মানে খারাপ করার কিছু নেই, বিরাট কোহলি কিন্তু রানে ফিরবেন। বৃষ্টি, একদম অনেক ধন্যবাদ অর্কজিৎ বন্দ্যোপাধ্যায় তোমাকে। এই মুহূর্তে আমরা যে খবর জানতে পারছি যে পার্থ টেস্টের প্রথম দিনে ভারতের বোলিং অর্ডার থাকলেও ব্যাটিং অর্ডারে খানিকটা বিধ্বস্ত ছিল ভারত। তবে পরবর্তীকালে বিরাটের ব্যাটিং অর্ডার আবার ফিরে আসুক, তিনি কামব্যাক করুক, সেই দিকে নজর থাকবে সকল ক্রীড়াপ্রেমী দর্শকদের। আর এই পার্থ টেস্টের অন্যান্য দিনের খেলায় ভারতের ঠিক কি খেলা দাঁড়ায় সেদিকেও নজর থাকবে সকলের। বর্ডার গাভাস্কার সিরিজের মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে চলছে উন্মাদনার পারদ। আগামী 23 ও 24 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসতে চলেছে আইপিএল এর মেগা নিলামের আসর। মোট 1574 জন দেশি বিদেশি ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে। যদিও দল পাবেন মেরে কেটে 200 জন, তবে সাধারণ নিলামের থেকে মেগা নিলাম কিছুটা আলাদা, কারণ মেগা নিলামে প্রায় দলেরই খোল নলচে বদলে যায়। অনেক তারকা ক্রিকেটারকেও দলে নেওয়ার সুযোগ থাকে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে। এবারের নিলামে লোকেশ রাহুল, ঋষভ পন্থ, মোহাম্মদ শামি সহ ভারতের তারকা ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। বিদেশিদের তালিকাও রয়েছে বেশ দীর্ঘ। জাস বাটলার, ফিল সল্ট, গ্রেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, কাগিসো বারাডারা রয়েছেন সেই তালিকায়, যাদের দিকে প্রায় সব দলের নজর থাকবে। মেগা নিলামের দুদিন আগে আইপিএল শুরুর তারিখ প্রকাশ্যে এলো। আগামী বছরের আইপিএল শুরু হবে 14 মার্চ, তারপর চলবে প্রায় 2.5 মাস ধরে। 25 মে অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে শুধু আগামী মরশুম নয়, আগামী 3 মরশুমের জন্য আইপিএল এর দিন ঘোষণা করেছে বোর্ড, যা আগে কখনো করেনি। 2026 সালে আইপিএল শুরু হবে 15 মার্চ, ফাইনাল হবে 31 মে। 2027 সালে প্রতিযোগিতা শুরু হবে 14 মার্চ, ফাইনাল হবে 30 মে। প্রতি বছর মোট 74টি করে ম্যাচ হবে। আগামী মরশুম থেকে ম্যাচ বাড়ানোর কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। তবে 3 বছরের ফাইনাল রাখা হয়েছে রবিবার। বোর্ডের এই সিদ্ধান্তে আরও একটি সুবিধে হবে, প্রতি বছরের আন্তর্জাতিক সিরিজ সেইভাবেই রাখা হবে, যাতে কোনো ক্রিকেটারের আইপিএল খেলতে সমস্যা না হয়। বোর্ডের পক্ষ থেকে আরও একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে তাদের দেশের বোর্ডের থেকে ছাড়পত্র নেওয়া হয়েছে। আগে বিদেশি অনেক ক্রিকেটাররা পুরো মৌসুমের জন্য পাওয়া যেত না, কারণ অনেক সময় জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরতে হতো তাদের। সেক্ষেত্রে আর কোনো সমস্যাই থাকবে না। যে ক্রিকেটাররা দল পাবেন তারা পুরো মৌসুম খেলতে পারবেন। একই সাথে আইপিএল এর মেগা নিলাম শুরু হতেই বাকি এখনো 2 দিন। তার আগে বড় চমক, নিলামে অংশ নিতে চলেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি জোফরা আর্চার। চোটের জন্য আগামী আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে তিনি জানিয়ে দেন পুরো মরশুমের জন্য খেলতে পারবেন। তারপরে তার নামে নিলামের তালিকায় যোগ করে বোর্ড। আর্চার ছাড়াও ভারতীয় এবং বিদেশি মিলিয়ে মোট 2 জন ক্রিকেটারকে নিলামে সংযোজন করা হয়েছে। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশের পর থেকে নজর কেড়েছেন জোফরা আর্চার। আগুনে গতি এবং সুইং বোলিং এ সব ধরনের ক্রিকেটে ফারাক গড়ে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। অতীতে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল এ খেলার অভিজ্ঞতা রয়েছে 29 বছরের পেস বোলারের। কিন্তু চোটের কারণে গত কয়েক মরশুমে তিনি ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেননি। বারবার প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন। এবার প্রথমে নাম তুলে নিয়েও প্রত্যাবর্তন করলেন ডান হাতি পেসার। বোর্ডকে তিনি জানিয়ে দিয়েছেন পুরো মৌসুম খেলার জন্য তিনি শারীরিকভাবে প্রস্তুত। তারপরেই তার নাম নিলামের তালিকায় সংযোজন করা হয়েছে। তবে দ্বিতীয় তালিকায় থাকবেন আর্চার। ইংল্যান্ডের তারকা পেসারের সঙ্গে আরও 2 জন ক্রিকেটারকে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন আমেরিকার বাঁহাতি পেসার সৌরভ নেত্রওয়ালকার এবং ভারতীয় ক্রিকেটার হার্দিক তাম্মারো। আমেরিকার দলের নির্ভরযোগ্য পেসার সৌরভ জন্মসূত্রে ভারতীয়, মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। তারপর প্রথম শ্রেণীর ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেন। ভারতের অনূর্ধ্ব 19 দলের হয়েও খেলেছেন সৌরভ। গত বিশ্বকাপে আমেরিকার হয়ে দুর্দান্ত ফর্মেও ছিলেন তিনি। সেই পারফরমেন্সের উপর নির্ভর করে তিনি দল পাবেন বলে আশাবাদী অনেকেই। এই 2 জন ছাড়াও নিলামে যোগ হয়েছে হার্দিকের নাম। তিনিও মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট 21 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই উইকেট রক্ষক ব্যাটারের। এখন এই 3 ক্রিকেটারকে দলে পেতে কতটা আগ্রহ দেখায় আইপিএল এর দলগুলি, তার জন্য 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্যান্য খবর জানতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।